দেশের বিভিন্ন স্থানে সভা, সমাবেশ, মানববন্ধন সহ আরও কিছু খবর জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ভোলা ৭ উপজেলা উৎসবমুখর আয়োজনে চলছে ৩ দিনের ভূমি মেলা। প্রথম দিনেই সেবা নিয়েছে জেলার ৩,০০০ মানুষ এবং রংপুরে ৮ জেলার ৫৮টি উপজেলায় ভূমি মেলার আয়োজন নিয়ে বিভাগীয় কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। চাঁদপুরে নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার থেকে ৪৮৪ পিস সরকারি সিরিঞ্জ জব্দ করেছে ভোক্তা অধিকার কার্যালয়। এ সময় প্রতিষ্ঠানটিকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। দিনাজপুরে রাজনৈতিক, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সহনশীলতা, সুশাসন ও গণতান্ত্রিক চর্চার বিষয়ে নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ব্রাউনবাড়িয়ার আখাউড়ায় হাওড়া নদীর পার কেটে মাটি নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিজিবির সদস্যরা প্রায় ৫৪ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে। নোয়াখালীর হাতিয়ায় উপজেলা পরিষদ হলরুমে জেলেদের মূল্যায়ন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালার আয়োজন করে উপজেলা মৎস্য অফিস। এতে হাতিয়ার বিভিন্ন অঞ্চলে মোট ৬০ জন জেলে অংশগ্রহণ করেন। দিনাজপুরে হিলেতে বোয়ালদার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। খেলায় মোট ৮টি দল অংশগ্রহণ করবে। শিক্ষার মান উন্নয়নে মাদ্রাসা প্রধানদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা হয়েছে যশোরের বাঘারপাড়ায়। যশোর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৫ লাখ টাকার বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বিজিবি। ঝিনাইদহ যশোর ৪৭ কিলোমিটার ৬ লেন সড়ক নির্মাণে সরকার কর্তৃক অধিগ্রহণকৃত জমির মৌজা মূল্য নয়, বর্তমান প্রকৃত বাজার মূল্য দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে জমি ও স্থাপনের মালিকগণ। যশোরের অভয়নগরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের মিলনায়তনে। শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার প্রতিদিন এ স্লোগানে কুড়িগ্রামে পুষ্টি সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে পুষ্টি মেলা, র্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা। লক্ষ্মীপুরে খাল ও সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় দূষণ হচ্ছে খালের পরিবেশ, বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। জেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ করা হয়েছে খাল ও সরকারি জমিতে থাকা ২১টি দোকানঘর। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বরিশালে ৩ দিনের মেলা শুরু হয়েছে। জাতীয় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। আগামী ২৬শে জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ পালন উপলক্ষে নড়াইলে অনুষ্ঠিত হলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। নেত্রকোনা দুর্গাপুর উপজেলা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে দুর্গাপুর উপজেলা ও পৌরসভাবাসী। গাজীপুরের ইটাহাটা এলাকায় এক ফার্নিচার ব্যবসায়ীকে আটক করে ঘুষ নেওয়া, জামিন থাকার পরেও গ্রেফতার ও পুলিশের হাতে নানাভাবে হয়রানির প্রতিবাদ ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। পিরোজপুরে কাউখালীতে মুক্তিযুদ্ধে প্রথম সেক্টরের প্রধান সংগঠক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মঞ্জুরের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শরীয়তপুরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠী জীবনবান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা হয়েছে। মানবিকতা লালন করি, নৈতিক শিক্ষায় দেশ গড়ি এ প্রতিবাদে শরীয়তপুরে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা হয়েছে। শরীয়তপুরে বাংলাদেশ জাতীয় পুষ্টি সমন্বয় পরিষদ জেলা পর্যায়ে ২য় জাতীয় পুষ্টি পরিকল্পনা এবং ফুড সার্টিফিকেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। লামিয়া তানজিন মাহমুদ, RTV।